فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك على كل خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا ولا آل سيدنا بکسونا چاروں کیجئے نظر کرم اے حبیب رب اکبر یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد سیدنا میں گری کے بہرے کم ہو کیجئے میری مدد دن بدن ہے حال ابتر یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد ولا آل سیدنا ہم لوگوں کے دل میں آرزو ہے یہی آخر نکلے دم یہ کلمہ کہہ کر یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد ولا آل سیدنا
صلاة يا رسول الله عليكم السلام يا الله عليكم الصلاة يا رسول الله عليكم السلام या रब दिखा दो ओ मदीना कैसे जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुलिया रसूल अल्लाह अलैकुम सलामुलिया बुला लो या रसूल अल्लाह बुला लो हम लोगों को मदीने में बुला लो सलातुलिया रसूल अल्लाह अलैकुम सलामुलिया गुलाम रसूल करे गुलाम रसूल रखे गुलाम रसूल पर उठा ऐ गुलाम पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुलिया रसूल अल्लाह अलैकुम सलामुलिया हबीब अल्लाह अलैकुम। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মুবারকে ও আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে তার হাবিবকে সম্বোধন করে বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রসূল আপনার খুলক আজিম। সুবহানাল্লাহ বলেন না। খুলক মানে স্বভাব, খুলক মানে আদর্শ, খুলক মানে চরিত্র। আপনার খুলক আজিম। আজিম কেমন? মানুষের চিন্তা ভাবনা যেখানে গিয়ে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এর উপর আর কোনো চিন্তা ভাবনা করতে পারে না। চিন্তা চেতনা মানুষের যেখানে গিয়ে অফ হয়ে যায়, সেখান থেকে আজিমের স্তর শুরু হয়। অর্থাৎ আমাদের নবীর খুলক এত এত বড়, এত সৌন্দর্য, এত এত আলা মর্তবার যে মানুষ চিন্তা করেও শেষ করতে পারবে না। আজিম। কয়েকজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে নবী পাকের খুলক সম্বন্ধে কিছু বলুন। মা আয়েশা তার জবাবে বলেন, তোমরা কি কোরআন দেখো না? কোরআনটাই হলো আমার নবীর খুলক, আমার নবীর আদর্শ, আমার নবীর সিরত, পুরা কোরআনটাই। কোরআন দেখলেই নবী চিনতে পারবা নবী কেমন।
সে আজিমুশান নবীর আজিমুশান খলক সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন, তোমরা যদি দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ, কোন ব্যক্তির সিরত যদি তোমরা অনুসরণ করতে চাও, তাহলে আমার হাবিবের খলকের অনুসরণ করো। আমার হাবিবের খলক এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর খলক, নবীর সিরত, নবীর আদর্শ, এটা আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, এর থেকে উত্তম আদর্শ আর হতে পারে না। হ্যাঁ আমার বাবার, আমার খলক, হুসনে খলক, মানুষের চেয়ে ভালো ব্যবহার। নবী বলেন, যেই উম্মত, ওই উম্মত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, ওই উম্মত আমার কাছে সবচেয়ে বেশি কাছের হবে, যেই উম্মতের খলক সুন্দর, যার খলক, যার আদর্শ সুন্দর আদর্শ। নবী বলেন, সেই আমার কাছে অত্যন্ত প্রিয় উম্মত, সে আমার কাছে সবচেয়ে কাছে থাকবে কিয়ামতের দিবসে। হুসনে খুলক কেমন একটা জিনিস! আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, যে আমাদের মহল্লা একজন মহিলা ছিল, সেই মহিলাটা স্বভাব ছিল, আমল ছিল, সে সারা জীবন ভরে দিনের বেলায় রোজা রাখতো, রাত্র বেলায় সারা রাত ভরে আল্লাহর ইবাদত করত। ওই মহিলাটার শুধুমাত্র একটা জিনিসের অভাব ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, খেটখেট করতো। আছে না কিছু কিছু মানুষ, পুরুষও আছে আবার মহিলা আছে, খালি মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তো ওই মহিলাটা সারা জীবন রোজা রেখেছে, সারা রাত ভরে, সারা জীবন ভরে রাত্রিবেলায় আল্লাহর ইবাদত করে করে কাটিয়েছে। কত ইবাদত, কত ভালো, কিন্তু একটাই দোষ, পাড়া প্রতিবেশী মানুষের সাথে ভালো আচরণ করতো না, ব্যবহার করতো না, অর্থাৎ তার মধ্যে হুসনে খলক ছিল না। তো এই মহিলাটা মারা গিয়েছে। এবার লোকগুলি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলাটার এখন অবস্থাটা কেমন? কারণ সাহাবারা জানতেন আল্লাহ নবীকে এত পাওয়ার দিয়েছেন যে এই লোকটা জিন্দা থাকতে তার অবস্থা কি হবে, মরল তার অবস্থা কি হবে, নবী সব জানেন। কে ঈমানদার সেও নবী জানেন, কে বেঈমান সেও নবী জানেন, কে মুনাফিক এটাও নবী জানেন। অথচ এগুলো গায়েবের ব্যাপার, এগুলো গায়েবের ব্যাপার। তো সাহাবীরা, আকীদা ছিল সাহাবীদের যে আল্লাহর নবী এই সমস্ত জিনিসগুলো উনার জানা আছে। তো নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাটা কবরে বাসী হয়ে গেছে, এখন তার অবস্থাটা জানতে চাই, সে কেমন, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, সে মহিলাটা জাহান্নামী। এখনো কিয়ামতের দিবসে, কিয়ামত হয় নাই, মিজানের মধ্যে নেকি বদি পাল্লা মাপ দেওয়া হয় নাই, কিন্তু নবী দুনিয়াতে থেকে বলে দিচ্ছেন এই মহিলাটা জাহান্নামী। আবার কে কে জান্নাতি নবী সেটাও দুনিয়াতে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীর পাওয়ার আছে না নাই? জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদ বলে, নবী বলে কোনো পাওয়ারই নাই, পাওয়ারলেস। নাউযুবিল্লাহ বলেন।
নবীকে পাওয়ার দিছে কে? আল্লাহ দিয়েছেন। তো নবী বলেন সেই মহিলাটা জাহান্নামী। লোকগুলি চলে গেল। পরের দিনে এসে আবারও সেই মহিলার ব্যাপারে প্রশ্ন করলেন, মহিলাটার অবস্থাটা কি? নবী বলেন এই মহিলাটা জাহান্নামী। লোকগুলি চলে গেল। আবার তৃতীয় দিন একই প্রশ্ন, মহিলাটার অবস্থাটা কি? নবী বলেন মহিলাটা জাহান্নামী। ভাইরা আমার, বাবারা আমার, হোসনে সুলক এমন একটা উত্তম আমল, যে আমলের দ্বারা বন্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। যার মধ্যে আমল থাকবে না, তার শত গুণ থাকলো সবকিছু বরবাদ, সবকিছু বরবাদ। হোসনে খুলক, কিয়ামতের দিবসে যার হোসনে খুলক, যার আমলের মধ্যে রয়েছে, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। দিন ইসলামটাই হলো হোসনে সুলক, হোসনে খুলক, মানুষের সাথে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। আজ সাহাবায়ে কেরামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে হোসনে খুলক কি জিনিস, তারা সেগুলো অক্ষরে অক্ষরে সেগুলো তারা শিক্ষা লাভ করেছেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে তাই দেখতে পাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাছে জিজ্ঞাসা করলেন হোসনে খুলক কি? আল্লাহর নবী বলেন, কেউ যদি কারোর সাথে খারাপ আচরণ করে, সে যেন তার সাথে ভালো আচরণ করে। কথা বুঝছেন না? কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে, আপনার সাথে আরেকজন খারাপ আচরণ করলো, আপনি তাকে ক্ষমা করে দিলেন, এটা হলো হোসনে খুলক, অর্থাৎ ভালো ব্যবহার। আর কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখেন, এটাই হলো হোসনে খুলক, আপনার উত্তম ব্যবহার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গোটা মানব জাতির জন্য শিক্ষক হয়ে এসেছি। আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যে মক্কার মানুষগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে পাথর মারত, যে মক্কার মানুষগুলো রাসূল পাককে দীর্ঘদিন অবরোধ করে রাখলো, যে মক্কার মানুষগুলো রাসূল পাককে সমাজচ্যুত করলো, যে মক্কার মানুষগুলো রাসূল পাক আল্লাহর ইবাদতে যখন সিজদায় যাইতেন, ওনার পিঠ মুবারকের মধ্যে ওটের পচা নাড়ি ভুড়ি ঢেলে দিত, রাসূল পাককে শহীদ করার জন্য সর্বরকমের কাজ করেছে, যে মানুষগুলো রাসূল পাক মানে রাসূল পাকের উপরে এত নির্যাতন করছে যা বলার শেষ নাই, সেই মানুষগুলোকে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা শরীফ থেকে আল্লাহর হাবিব হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন আল্লাহর নির্দেশ ক্রমে। সেখান থেকে আল্লাহর হাবিব যখন স্বপ্নে দেখলেন তিনি উমরা করবেন, 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। হুদায়বিয়া জায়গার মধ্যে ওনাকে বাধা দিল। বাধা দেওয়ার পরে অনেক বুঝানো হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বুঝালেন যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আল্লাহর নবী নিজের মাতৃভূমিতে আসবেন, নিজের বাড়িতে নিজে আসবেন, নিজের শহরে আসবেন, সেটাতে তারা বাধা। আল্লাহ নবী বলেন, আমি কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, কিছু নাই, শুধু আমি তওয়াফ করে উমরা করে আবার চলে যাব।
কিন্তু তারা নবীকে সেই মক্কা শহরে ঢুকতে দিলেন না। তারা বললেন মুহাম্মদ ঢুকতে পারবে না, মুহাম্মদ ছাড়া মুহাম্মদের সাথে যত লোক আছে তারা ইচ্ছা মতো যত পারে ওমরা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি যত পারো ওমরা করো, খানা কাবা তোয়াফ করো, কিন্তু মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ বলেন না। এই একই মানুষগুলো নেতৃত্ব দিয়ে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে যখন একটা বিশাল কাফের বাহিনী মক্কা থেকে আসলো আল্লাহর নবীকে শেষ করে দিবেন, ওহুদের যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ করেছে। আল্লাহর হাবিবকে বৃষ্টির মতো পাথর তীর নিক্ষেপ করেছে ওনার দেহ মোবারকের মধ্যে, শরীর ঝাঁঝরা করে ফেলেছে আপনার তীরের আঘাতে। সেই আপনার এত অত্যাচার করো, যখন মক্কা বিজয় হলো আল্লাহ নবী সেই দিন সকলকে ক্ষমা করে দিলেন। ওই যে আল্লাহর হাবিব বলেন হোসনে খোলক হলো ওটাই যে তোমার উপর অত্যাচার করেছে, অত্যাচার সে তাকে তুমি ক্ষমা করে দাও। তোমার সুযোগ আসলে তুমি ক্ষমা করে দাও। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধীকে ক্ষমা করে দেয়, একটা ক্ষমা করে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে কিয়ামতের দিবসে এত খুশি হবেন যে যার অসংখ্য অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটার নাম হলো হোসনে খলক। এটার নাম হলো হোসনে খলক, মানুষকে ক্ষমা করে দেওয়া। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আমার উপরে এত অত্যাচার মক্কার বাসীরা করার পরও আমি আজকে ইচ্ছা করলে আমি প্রতিশোধ নিতে পারতো না। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের অত্যন্ত মহব্বতের লোক, কাছের লোক, ওনার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করেছে সে ওহুদের যুদ্ধেতে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উপড়ে ফেললো, নাক কেটে দিল, ঠোঁট কেটে দিল, কান কেটে দিল, বুক ছেড়ে কলিজা নিয়ে গেল। কত নৃশংসভাবে ওনাকে শহীদ করলো। সেই হিন্দা এত বড় অপরাধ করার পরও আল্লাহ নবী তারে ক্ষমা করে দিয়েছে। যে আবু সুফিয়ান এত অত্যাচার করলো, নবীর দান্দান মোবারক শহীদ করলো, সে আবু সুফিয়ানকে ক্ষমা করে দেওয়ার পরে ক্ষমা তো করে দিয়েছে, বরঞ্চ বলতেছে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে অপরাধী যত আছে তারাও মাপ। এরকম বিরল লোক, হৃদয়ের লোক, উদার লোক পৃথিবীতে আর আছে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, তোমার খুলক আযীম। হ্যাঁ আমার বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক ইহুদি এসে বলেন হে মুহাম্মদ, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হব। নবী বলেন ঠিক আছে, ভালো কথা, মেহমান হবা। নবী গ্রহণ করলেন। আরবের মধ্যে আতিথেয়তা এটা খুব তারা পছন্দ করেন। কোনো মেহমান না আসলে তারা চিন্তিত হয়ে পড়েন যে আল্লাহ মনে হয় আমার উপরে নারাজ হয়ে গেছে, এই জন্য আমার বাড়িতে মেহমান আসে না। আর আমাদের দেশের মধ্যে মেহমান বেশি আসলে খালি কয় আরে আসো পাইল নাই। হ্যাঁ, মেহমান দেখলে বিরক্ত বোধ করে, আছে না নাই? আর দয়াল নবী মেহমান পাইলে খুব খুশি হয়। তো মেহমান এমনই মেহমান যেটা ইসলামের দুশ্মন, ইহুদি। কি ইহুদি কয় আপনার বাড়িতে মেহমান হবো, ঠিক আছে ভালো কথা, মেহমান হবা। গ্রহণ করলেন।
আল্লাহ নবী সাধ্য মতো তাকে মেহমানদারি করালেন। এখন আল্লাহ নবী তাকে শোয়ার ব্যবস্থা করবেন তো রাত্রিবেলায়, তো নবীজি নিজের বিছনা, যে বিছনায় তিনি শুইতেন ওই বিছনা তার দিয়ে দিলেন শোয়ার জন্য। কথা বলছেন? এটার নাম হলো হুসনে খলক, মানুষের সাথে ভালো ব্যবহার। ইহুদির বাচ্চায় তো আসছে আসলে নবীকে কষ্ট দেওয়ার জন্য। ইহুদি কি করলেন, রাত্রিবেলায় যখন আল্লাহর হাবিব আরামে চলে গেলেন, ইহুদি বেলায় রাত্রিবেলায় আল্লাহ নবীর বিছনা মোবারকের মধ্যে পেশাব পায়খানা করে বরবাদ করে দিচ্ছে, দিয়ে চলে গেছেন। উদ্দেশ্য হলো নবীকে কষ্ট দেওয়া। ইহুদির বাচ্চা তো চলে গেছে, সকালবেলা নবী তার খোঁজ নেওয়ার জন্য আসছেন, আইসা দেখলেন যে মেহমান তো নাই, বিছনা টিছনা সব বরবাদ। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন নিজে হাতে সেগুলো পরিষ্কার করা শুরু করলেন। তো ইহুদি যখন চলে গেল, এখন ইহুদি ওই আল্লাহর কি মসজিদ দিয়া বলে হয়ে গেছে। এটা এখন খালি নবীর বাড়ির চারদিক দিয়া চক্কর মারে ঘুরে, রাস্তা হয় না। কি পায় না? হয় না এরকম মানুষে রাত্রিবেলায় চক্কর খাইতে থাকে, রাস্তা ভুলে যায়, মাঝে মাঝে এরকম হয়। তো ইহুদিন চক্কর খাইতেছে, রাস্তা আর পায় না, আল্লাহ রাস্তাই দেখায় না তারে। ওই চক্কর খাইতে খাইতে নবীর সামনে এসে বসছে সকালবেলা। আল্লাহ নবী দেখে, ভাই তোমার বুঝি সেবা যত্ন ঠিক মতো হয় নাই, তোমার পেট নষ্ট হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। উল্টা ইহুদি ক্ষমা চাইবে, নবী আর উল্টা ক্ষমা চায়, তুমি তোমার মনে হয় সেবা যত্ন ঠিক মতো হয় নাই, তুমি আমার ক্ষমা করে দাও। ইহুদি নবীর এই হুসনে খলক দেখে, এই উসওয়াতুন হাসানা দেখে, নবীর এই মহান আদর্শ দেখে সে আশ্চর্য হয়ে গেল। ইহুদি ভাবলো যে আমি তো মনে করলাম আমার উপরে প্রতিশোধ নিবে, আমি এত বড় একটা অন্যায় করছি, অপরাধ করছি, তিনি তো প্রতিশোধ না নিয়ে বরং উল্টা আমার কাছে ক্ষমা চায়। ইহুদি বলতেছে, হায় রে, না বুঝে এই মহান লোকটার বিরোধিতা করেছি, তার এত বড় ক্ষতি করেছি, আমার কত জানি অপরাধ হয়ে গেছে। ইহুদি আল্লাহ নবীর কদমে মোবারকে লুটে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনার সেবার কোনো ত্রুটি ছিল না, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাম করছি, আর এখন উল্টা বুঝি আপনি আমার কাছে ক্ষমা চান। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আর আমাকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেন। নবী তাকে কলেমা পড়ে মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ বলে না? এটা হলো হুসনে খলক। কে অপরাধ করলে অপরাধীকে ক্ষমা করে দেওয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম, এটাই হলো নবীর আদর্শ। আরেকটি কথা আপনাদের জানা আছে, পড়ার মানুষের এই ওয়াজিনের মুখে আপনারা শুনেন, নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক ইহুদি বুড়ি ওই রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটা দিয়ে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মোবারকে কাঁটা ঢুকলে ইহুদি নারী পাহাড়ের চূড়ায় দেখে বসে দেখে দেখে হাসতো। নবী কোনো তার প্রতিবাদ করতেন না। এই যে প্রতিবাদ করতেন না, এটাই হলো হুসনে খলক, এটাই হলো উসওয়াতুন হাসানা। একদা দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবীজি এদিক সেদিক তাকালেন, বুড়িকেও দেখা যায় না। আল্লাহর হাবিব ভাবলেন নিশ্চয়ই বুড়ির কোনো বিপদ হয়েছে, কোনো বিপদ হয়েছে। নবী খুঁজতে খুঁজতে বুড়ির বাড়িতে গেলেন, যে দেখলেন বুড়ি অসুস্থ, জ্বরে কাঁপতেছে। যেই নবীকে দেখলেন, বুড়ির মধ্যে তো কাঁপানি আরো বাড়িয়ে গেছে, যে মোহাম্মদের উপরে এতদিন অত্যাচার করছে, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। আল্লাহ নবী বলেন, এ বুড়ি তুমি চিন্তিত হও না, ভয় পেও না, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, এসেছি তোমাকে দেখার জন্য। তোমাকে আজকে দেখতে পাই না,
ভাবলাম তুমি বিপদে আছো, তাই তোমাকে দেখার জন্য আসছি। আর তুমি যদি ইজাজত দাও, আমি তোমার একটু সেবা করতে পারি। দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, দেখো আমার উপরে দীর্ঘদিন ধরে যে অত্যাচার করেছে, আজকে সেই জালিমকে আমি প্রতিশোধ নিতে যাই আসি নাই, তার বিপদে তার পাশে দাঁড়াইতে আসছি। এটা হলো হুসনে খুলক। এটা কি হুসনে খুলক? নবী ইজাজত পে বলির একটু, নবী তো দাফিউল বালা, রোগ মুক্তি মোচনকারী। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর হাতের মধ্যে হাত বুলিয়ে দিতেন, গায়ে পায়ের যেখানে রোগ হতো সেখানে একটু হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে রোগ ভালো হয়ে যেত। আর ঈসা আলাইহিস সালাম থেকে কোটি কোটি গুণ পাওয়ারফুল নবী হলেন আমাদের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, যখন ওই ইহুদি নারী, অসুস্থ নারী যখন একটু সেবা করলেন, সাথে সাথে ইহুদি নারী সম্পূর্ণ সুস্থ। ইহুদি নারী বলেন, হায় রে, এই যুগে কেউ কারো দুঃখে পাশে থাকে না, কেউ কারোর সাথে এত এই ধরনের আচরণ করে না এই যুগে। আজকে তিনি, যিনি আজকে আমার উপরে আমি এত অত্যাচার করার পরও আমাকে ক্ষমা করে দিয়ে আমার সেবা করলো, আমাকে সুস্থ করে ফেললো, তিনি তো মানুষের অকল্যাণ চায় না, নিশ্চয়ই তিনি মানুষের কল্যাণ চান। বুড়ি বলেন, আমি তো এতদিন ভুল পথে ছিলাম, তাই ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এটা হলো দয়াল নবীর, যে অসুস্থ ব্যক্তির সেবা করায়, এটাই হলো হুসনে খুলক। আমরা কি সেটা করি? জোরে বলেন। আমাদের মধ্যে কি সেই আদর্শ আছে? সে আদর্শ নাই। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা সুন্নি মুসলমান, নবীর আশেক। আশেক বলতে বলতে বুক ফাটাই বলিব, আসলে কামের বেলা কিছুই নেই। হ্যাঁ, নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর কর্ম আমাদের মধ্যে নাই। এই জন্যই তো মুসলমানের আজকের এত অধঃপতন। আজ আমরা কিভাবে ধরো মারো কাটো এর মধ্যে আছি, কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই দিকে আমরা আছি। আবার আমরা দাবি করি নবীর উম্মত। নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শকে ছেড়ে দিল সে আমার উম্মত না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসলো এবং সেটা ভালোবেসে সেই কাজ সেই পথে চললো, সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। তো নবীর মুখে মুখে ভালোবাসা দিয়ে বললে নবীকে ভালোবাসি ভালোবাসি, এরকম মুখে মুখে বলে ফেনা উতরাইলে কাজ হবে না, কর্মে দেখাতে হবে। কর্মে দেখাতে হবে। মানুষে বলে না, বৃক্ষ তোর নাম কি, কয় ফলে পরিচয়, বলে কি বলে না? এটা আপনারা শহরের মানুষ বুঝেন না, আমরা গ্রামের মানুষ বুঝি। নানা ধরনের প্রবাদ বাক্য আছে। তা আপনি যে নবীর আশেক, এটা মুখে বললে হবে না, আপনার কর্মে দেখাতে হবে যে আপনি নবীর আশেক। আমাদের কর্মে একটা, মুখে আরেকটা, মুখে একটা কর্মে আরেকটা, এটার নামই হলো মুনাফিকি। এটার নাম কি? এই মুনাফিকি দূর করা দরকার আছে না নাই? আমরা দাবি করি বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, আসলে হাকিকতের নবীর প্রকৃত মুসলমান উম্মত কয়জন আছে? দাঁড়ে কাছেই নেই। আজ মুসলমান
নবীর সেই উসওয়াতুন হাসানা থেকে দূরে সরে গেছে, যার কারণে মুসলমানের জীবনে শান্তি নাই। শান্তি আসবে শান্তির দূতকে যখন আপনি পরিপূর্ণ রূপে অনুকরণ করবেন। শান্তির দূতই তো হলো দয়াল নবী, শান্তির দূত, মুক্তির দূত, তিনিই তো দয়াল নবী। নবীর কর্মই হলো আমাদের জন্য ধর্ম। ইসলাম ধর্মে আছেন, ইসলাম ধর্মে আছেন, ইসলাম কি মুখে মুখে বললে তো হবে না আমি ইসলামে, আমার ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম যে আপনার, সেটা আপনার কর্মের মাধ্যমে আপনি দেখাতে হবে, আর সেই কর্মটাই হবে রসুলে পাকের অনুসরণের মাধ্যমে। রসুলে পাকের অনুসরণের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নবীর উম্মত, আপনি মুসলমান। এখন তো আমাদের যে অবস্থা, বাংলাদেশের মুসলমানের, শয়তানও তার সামনে হার মানে, যে আমি কত বড় শয়তান, আমার থেকে তো বড় শয়তান তারা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। কত বড় বেঈমান, কত বড় মুনাফিক হলে বলতে পারে যে বিভিন্ন দেব দেবীর সাথে দয়াল নবীর সাথে তুলনা করে? আছে না নাই? ওরাই চায় বাংলাদেশে ইসলাম কায়েম করব। এই আমার বাসার মধ্যে মহিলা দুইটা আর পুরুষ একটা, গত 2 দিন আগে ওই কোনটা জামাতে দাঁড়াইছে, এটার ছবি টবি সব বিভিন্ন লিফলেট 3-4টা ভিতরে ঢুকে দিয়েছে, দরজার নিচে দিয়ে ঘরে ঘরে যাইতেছে, জান্নাতে টিকিট নিতে হয়। হ্যাঁ, তো যেই দলের নেতা প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সূরা ওয়াদ-দুহার মধ্যে তাফসীরের মধ্যে লেখে যে রাসূল পথভ্রষ্ট ছিল, অতঃপর উনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। যারা বলে নবী নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছে, যেই দলের প্রতিষ্ঠাতা বলতেছে নবী পাপী ছিলেন, নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, যার আকীদা হলো নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, যাদের নেতাদের এখনো বক্তারা বলতেছে নবী মূর্খ ছিল আর লিখবে তেছেও জানতো না, এগুলি ইসলাম কায়েম করবে? আর ইসলাম তুমি যার মাধ্যমে তুমি ইসলাম পাইছো, তার সম্বন্ধে তোমার যখন খারাপ ধারণা, তুমি কোন ইসলাম কায়েম করবা? তুমি তো সেই আব্দুল্লাহ ইবনে উবাইর মতন, নবীর জামানায় উপরে মুসলমান ফিটফাট, ভিতরে সদরঘাট, যে যারা নবীকে বলে হে মোহাম্মদ তুমি হিসাব করে মাল বন্টন করো, তুমি আল্লাহরে ভয় করো, নবীরে সবক দেয়। টুপি দাড়ি পাগড়ি বরিয়া, লম্বা জামা বরিয়া, ওই যে কয় না দেখতে জিন্দাওলি, এরকম জিন্দাওলি দেখতে, কিন্তু নবীরে সবক দেয় যে আল্লাহরে ভয় করো। কত বড় বুজুর্গ হইছে সেই দল, তারই উত্তরসূরি হলো বর্তমান জামাতের লোকেরা, আবুল আলা মওদুদী। এরা চাই ইসলামের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিতেছে, এরা ক্ষমতা আসতে চায়। আর মানুষ হয়ে গেছি একেবারে বিরক্ত, যারেই বসায় ক্ষমতায়, একটারে বসায় আর বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে হ্যাট্রিক হয়েছে, আরেকটারে বসায়া যা হয়েছে হয়েছে বলা তো যায় না, আছে না? আছে না? 92,000 কোটি টাকা গেছি, আরো কত কিছু, যাই হোক, ইত্যাদি ইত্যাদি।
যারে বসায় তারই অহন মানুষের মধ্যে সাধারণ কতগুলি মানুষ আছে এগুলি ইসলাম কর্মটর্ম জানে না, এই দলের জামাতের আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে জানে না, আবুল আলা মওদুদীকে আমার মনে হয় এটারও চিনে না, এটার বইপত্র পড়ে না, এদের বক্তব্য শুনে না, ইত্যাদি ইত্যাদি। এরা মনে করে যায় এটা হয়তো বা ওই দুইটার থেকে ভালো হইব, আসলে ওই দুইটার থেকে যে আরো জঘন্য এটা তো জানে না। এগুলি তো ওগুলি থেকে আরো জঘন্য, ওগুলি তো মানুষের দুনিয়ার মাল খাইয়ে ফেলাইছে, আর এই গ্রুপ তো মানুষের মালও খাইব, ইমানও খাইব। কি খাইব? ইমান খাইব, মালও খাইব, সব খাইব, দেশও খাইব, সব খাইব। তখন আমও যাইব, চালাও যাইব। আল্লাহ এই দেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন। একটা কথা আছে না, চকচক করলেই সোনা হয় না। তাই এগুলির চকচকের কথাবার্তা শুনে, চটকদার কথাবার্তা শুনে, তাই এগুলি ধোঁকায় যেন না পড়ে। আল্লাহ বাংলাদেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন। এগুলি যে এত খারাপের খারাপ, শুধু সুন্নিরা বলে না, কওমি মৌলবীরা, হেফাজতের আমিরও এগুলি সম্বন্ধে জঘন্য ভাষা কথাবার্তা বলে। কেন ওরাও জানে যে এটার মতন এরকম মতো মুনাফিক আর দুনিয়াতে নাই। বাতিলেরও বাতিলের বিরুদ্ধে কয়, এটা শুধু বাতিল না, বাতিলেরও বাতিল, কঠিন খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুনিয়া চলার, তিনি হলেন আমাদের গাইডার, প্রতীক, রাহবার। আল্লাহর হাবিব আমাদেরকে এই জমিনের মধ্যে এসেছেন তিনি শিক্ষক হিসাবে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুসনে খুলক কি, উসওয়াতুন হাসানা কি। তিনি তার জীবন আদর্শের মাধ্যমে উম্মতকে শিক্ষা দান করে গেছেন। আমরা কেন এদিক সেদিক যাব? সে দয়াল নবীর মহান আদর্শ বাংলার জমিনে যদি আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারি, তাহলে এই বাংলাদেশটা হবে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ, একটা সত্যিকারী সোনার দেশ হবে। কোন নেতা নেত্রীর কোন দফা টফা দলের মাধ্যমে দেশ সোনার দেশ হবে না। এই দেশ সোনার দেশ হবে নূরের নবী, মহান নবীর মহান আদর্শ আলোকে যদি দেশ ও সমাজ চলে। এবং সেটা ওই দয়াল নবীর মহান আদর্শ, যে আদর্শ সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী আপনার খলক, আপনার মহান আদর্শ, আপনার মহান আপনার সিরত, যার আদর্শ হলো কোরআন, যার আদর্শ আল্লাহ বলেন উসওয়াতুন হাসানা। সেই দয়াল নবীর আদর্শ মোতাবেক যদি আমরা দেশ চালাই, নবী রাষ্ট্রের নায়ক হয়ে, রাষ্ট্রের প্রধান হয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন এভাবে দেশ চালাও। উনি যে মডেলে দেশ চালিয়েছেন, ওই ধারা মোতাবেক যদি খোলাফায়ে রাশিদিন চালিয়েছেন, ওই ধারা মোতাবেক যদি বাংলাদেশটা চলে, তাহলে বাংলাদেশটাই হবে বিশ্বের মধ্যে একটা অনুকরণীয় দেশ। এসব বাহিনী টাইনি লাগে না, সব বাহিনী শেষ হয়ে যাবে মানুষের মধ্যে যখন রাসূল পাকের উসওয়াতুন হাসানা এসে যাবে। এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সেনা রয়েছে, ইসলামিক যুব ফ্রন্ট রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, কাজ করে যাচ্ছে। তা আপনাদের সঙ্গে গোটুই বলবো, এখন সময় এসেছে আমাদেরকে সত্যের ঝান্ডা উত্তোলন করা, নবীর মহান আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসা, সব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে নবী পাকের যদি সত্যিকার আমরা প্রেমিক হয়ে থাকি,